পিৎজা ঘরেই নিজের হাতে বানিয়ে নিলাম। কারেন্টের চুলায় বোল দিয়ে চাপা দিয়ে বানিয়ে নিলাম গরিবের পিৎজা। গরিবের পিৎজা হলে কি হবে, দেখতেও খেতে দারুণ মজা হয়েছে। কিভাবে নিজের হাতে এত সুন্দর পিৎজা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। আজকে পিৎজা বানাবো। এই প্রথম এর জন্য 1.5 কাপ ময়দা নিলাম, 1 চামচ ইস্ট নিলাম, 1 চামচ চিনি নিলাম, স্বাদ মতন লবণ নিলাম, আর নিয়ে নিলাম তেল। এটা হলো সয়াবিন তেল। আর কুসুম গরম পানি দিয়ে এখন একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এটা কুসুম কুসুম গরম পানি নিয়েছি, অনেক গরম না, একদম হালকাও না। এখন একটা আটার খামির মতন করে নিচ্ছি। খুব সুন্দর একটা ডো হয়েছে। একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দেব 1.5 ঘন্টা। এইদিকে আমি মাংসর কিমা করে নিচ্ছি। মাংসগুলো আমি একদম কুচি করে নেব। এই চাকু দিয়ে এলো পাথরে এমন করলেই দেখা গেছে কিমা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। যেহেতু আমি সবজি দেব না, আমার ঘরে সবজি নেই, আমি মাংস একটু বেশিই নিয়েছি। সবজি বলতে ক্যাপসিকাম। পিৎজার মধ্যে তো ক্যাপসিকাম দেয়, কিন্তু আমার ঘরে ক্যাপসিকাম নেই, তার জন্য। তো এখন তেল দিয়ে তারপর দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি যখন লাল লাল হয়ে যাবে তখনই আমি মাংসর কিমাটা দিয়ে দেব। মাংসটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আবারও রসুন কুচি দিয়ে দিলাম। এখন আবার একটু ভেজে নেব। মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়া জিরা গুঁড়া দিলাম, তারপর গরম মশলা এলাচের গুঁড়া দিয়েছি, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, তারপর স্বাদ মতন লবণ, টমেটো সস। এই হলো আমার উপকরণ। এখন দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দেব আদা রসুন বাটা অল্প পরিমাণে। এখন ভালো করে একটু কষে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এইভাবে রস রস থাকতেই নামিয়ে নেব। আর এইদিকে দেখেন আটার খামিটা ফুলে ডাবল হয়ে গেছে, ভিতরে কত বাবল হয়েছে। ভালো করে এখন আমি এই বাবলগুলো বের করে দেব। ভালো করে হাত দিয়ে আবার একটু মাখিয়ে নেব, বাবল জানি সব বের হয়ে যায়। এই বাটিতে এখন আমি পিৎজা সেট করব। তো পিৎজা বানানোর বাটি নেই, এটার মধ্যেই বানিয়ে নেব। আমি হাত দিয়ে চেপে চেপে একটু রুটির মতন গোল করে নিচ্ছি। পাতলাও করছি, আবার একদম যে পাতলা করছি তা না, আবার একেবারে যে মোটা করছি তা না। পিৎজার মতনই মোটা করে রুটিটা বানিয়ে নিয়েছি। এটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। এখন টমেটো সস দিয়ে পুরোটা রুটি আমি মাখিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করার কারণ হলো রুটিটা যেন ফুলে না যায়, এর জন্য চামচ দিয়ে ছিদ্র করে দিলাম। মাখানো হয়ে গেছে। এখন মাংসের কিমাটা দিয়ে দেব ছড়ে ছড়ে। আর মাংসর কিমাটা এমনিতেও খেতে এত মজা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। পিৎজা মানে তো চিজ, যদি পিৎজা বানায় চিজই না দেওয়া হয় তাহলে কিন্তু পিৎজার কোনো মজা নেই। ভালো করে সম্পূর্ণ আমি চিজগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সুন্দর লাগার জন্য। ক্যাপসিকাম নেই, সবুজ ক্যাপসিকাম থাকলে ভালো হতো। এখন আমি এই কারেন্টের চুলায় এই বাটিটা বসে একটা বোল দিয়ে ঢাকা দিয়ে 40 মিনিট পরে আসতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। কারেন্টের চুলায় বানাই নিলাম। কেমন হয়েছে গরিবের পিৎজা? দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। এখন আমি এক পিস কেটে নিচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলোয়ার্স করবেন। সুন্দর ভিডিও সহজ রেসিপি পেতে আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।
আমি একটা চাকু দিয়ে পিৎজাটা কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।